দোস্ত কি অবস্থা? বুঝলাম না, কেমন আছিস সেটাও জিজ্ঞেস করলি না। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা কিছু না, আর আমি তো জানি তুই খুব ভালো আছিস। তোর সাথে আমার দেখাটা জরুরি ছিল, তাই তো সরাসরি চলে আসতে বললাম। হ্যাঁ, তোর ফোন পেয়ে তাই তো চলে আসলাম সব কাজ টাজ ফেলে। কিন্তু কথা শুনে মনে হচ্ছিল ইমার্জেন্সি কিছু। ব্যাপারটা কি? দোস্ত আসলে ইমার্জেন্সি। চল, তোকে এখন আমার সাথে যেতে হবে। কোথায় যাব? কোথায় আবার? আমার বাড়িতে। তোর জন্য বিগ সারপ্রাইজ অপেক্ষা করছে। এই মুহূর্তে এই অবস্থায় তোর বাড়িতে? এই বেশি কথা বলবি না, যেটা বলেছিস সেটা শোন। এখনই গাড়ি স্টার্ট দে, সরাসরি আমার বাড়িতে যাবে। মামা, ইমার্জেন্সি না তো বলতাম না। চল। কিন্তু আমার কাছে তো কোনো এক্সট্রা হেলমেট নেই। আরে হেলমেট নেতাতে কি, আমি তো আছি, হেলমেট লাগবে না, সব ম্যানেজ করে নেব। চল। কতদিন পর দুই দোস্ত একসঙ্গে। হুররে! তুই এখন আগের মতোই রয়ে গেলি, কখন যে কি করিস বোঝাই মুশকিল। মানুষ সবসময় একই রকমই থাকে, বদলে যায় শুধু সময়। তোর তো মনে হয় সেই সময়টাও বদলায়নি, এতদিন পর তো তাই মনে হচ্ছে। দোস্ত দোয়া কর যেন এমনই থাকতে পারি। হুররে! কতদিন পর দুই দোস্ত একসাথে। অনেকদিন পর গ্রামে যাচ্ছি, আর ঢাকায় সেটেল হওয়ার পর থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রামে যাওয়া হয় না। দোস্ত আমরা তোকে খুব মিস করি রে, কিন্তু যোগাযোগের কোনো সুযোগ তুই রাখিসনি। আমার জায়গায় তুই থাকলে সেম কাজটাই করতি। তাছাড়া এখানে পাশের ফ্ল্যাটের মানুষের কি অবস্থা সেটা জানার সময় মানুষের নাই। ভার্চুয়াল বন্ধু এখন সব, সবারই একই রকম, ফোন বা চিঠিতে কেউ কারো খোঁজ খবর এখন আর নেয় না। যে যার মতো সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। এই যে আমাদের মধ্যে এতদিন কোনো যোগাযোগ নেই, কিন্তু তুই যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকতি তাহলে তোর পেট ব্যথা হলে অন্তত আমি বলতে পারতাম গেট ওয়েল সুন। আচ্ছা, আমার কি তোর বাড়িতে যাওয়া উচিত হচ্ছে? তুই বললি, আমিও কিছু চিন্তা না করে চলে যাচ্ছি। তোর এই যাওয়াটা আরো আগেই যাওয়া উচিত ছিল। সেদিনের সেই ব্যাপারটা তুই এখনো মনে রেখেছিস, এটাই আশ্চর্যের বিষয়। আচ্ছা ভালো কথা, তানিয়ার কি অবস্থা রে? তুই তো তানের বিয়ে দিয়ে চলে গেলি, কার সাথে বিয়ে দিলি, কেমন আছে সে খোঁজটা রাখবি না? এই মির্জাফর, এই তোর আমি এত ভালোবাসতাম, নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবাসতাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি, পারলি আমার বোনকে আরেকটা ছেলে হাতে তুলে দিতে? দোস্ত, তানিয়া তো আমারও বোন, তুই বুঝতে পারছিস না। তুই আগে সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর, আগে শোন পুরোটা। আর রাখ, আনিয়া তোর বোন? হ্যাঁ, যদি তোর বোন হতে এটা পার্টি করতে, মাঠ থেকে মাসি তোরে দেশে দেখাতে হবে না। অয়ন, তুই কাজটা খুব খারাপ করেছিস। তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর, তুই আগে পুরো কথাটা শোন, পুরো কথাটা শুনে তারপর বোঝার চেষ্টা কর। আর রাখ তোর সিচুয়েশন, ও তোর বোন যদি হতো তুই কোনোদিন এই কাজটা করতে পারতি না। আরে যেখানে ওর বিয়ে ঠিক আছে সেখানে তুই কি করলি? আর একটা ছেলে হাতে তুলে দিলি। অয়ন, অয়ন চুপ কর, তোর চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই আমার বাড়ির সামনে কোনোদিন আসবি না। তুই একটু ঠান্ডা মাথায় আমার কথা রাখ শোন। তোর ঠান্ডা। দোস্ত, আরে আমি যদি এই কাজটা না করতাম হয়তো ও সুইসাইড করতো। শালা বুঝলে না তুই। আরে মেয়ে সরেন সামনে থেকে, কোত্থেকে আসে, কোনো সিস্টেম নাই, কিছু নাই, সরেন। এই সরেন, সরেন। দোস্ত আরেকটু গেছিলাম রে, তুই একটু সাবধানে চালা। আর আমি তো ঠিকই ছিলাম, ও কোত্থেকে, আমাদের দেশের কোনো সিস্টেম নাই, কিছু নাই, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে।
কি হলো? গাড়ির আবার কি হলো? বুঝলাম না, নামতে হবে। আশেপাশে কোনো গ্যারেজ আছে? গ্যারেজ? হ্যাঁ, এইখান থেকে তাও তো প্রায় 1 কিলো। ওইখানে গেলে একটা গ্যারেজ পাবি। ওহ, কিছু করার নাই, যাইতে হবে। চল। হ্যাঁ, গ্যারেজ তো সামনেই আছে রে। ভাই, এইখানে তো গ্যারেজ থাকার কথা। হ্যালো ভাই। ভাই, বাইকটা নষ্ট হয়ে গেছে, ঠিক করাবো। একটু গ্যারেজটা কোথায় পাবো এখানে? ওই যা সামনে আছে, সামনেই। সামনে কত দূর? 1 কিলো হইব। তুই বললি 1 কিলো সামনে, এখন তো দেখি 2 কিলোর বেশি চলে আসছে। এনিওয়ে, কিছু করার নেই। ধন্যবাদ ভাই। তানিয়ার কি অবস্থা বললি না? ডাক্তার বাঁচানোর অনেক চেষ্টাই করেছিল। বাচ্চাটাকে বাঁচানো গেলেও তানিয়াকে বাঁচানো যায়নি। ভাগ্যটা আমাদের সঙ্গেই থাকে, বাড়িতে গেলেই দেখতে পাবি। মাওয়া মাওয়া বলে পুরো বাড়ি মাতিয়ে রাখে। 1 বছর হলো ছেড়ে দিয়েছি। আমাকে সিগারেট খাওয়া শিখালি, এখন নিজেই। আরে বেটা, সেটা তো 7-8 বছর আগের কথা। তখন তো ভাবিনি আমার এই বাজে অভ্যাসটা তুই এখন সঙ্গে রেখে দিবি। তোর কাছ থেকে তো অনেক ভালো অভ্যাসই পেয়েছি, একটা না হয় বাজে অভ্যাস থাকলো। ভালো বলেছিস মামা, একটু সেরে আসি। কি নাম? আরে ভাই, নামটা বলেন। নাম বলতে সমস্যা? অয়ন। সাবধানে বাইক চালাবেন। থ্যাঙ্কস। কারোর জন্য অপেক্ষা করছেন? রাস্তাটা অনেক নির্জন, জায়গাটা খুব একটা ভালো না। কেন? কেউ আমাকে নিয়ে যাবে? ফাইজলামি করলাম। এমনি বললাম। কিছুদিন আগে এই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনেছিলাম? হ্যাঁ, এই রোডে পেপারে পড়েছিলাম, একটা অ্যাক্সিডেন্ট, একটা মেয়ে মারা গেছিল। এই রোডে না, ঠিক এখানেই আমার মতন দেখতে একটা মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছিল। ঠিক আছে, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন? তাই তো বললাম, সাবধানে বাইক চালাবেন। অলরাইট।
কিরে, কাকে খুঁজিস? আরে আমি তো এলাম, চল। এনিথিং রং? না, একটা মরা মানুষ জলজন্ত আমার সামনে এসে দাঁড়ালো, কিভাবে সম্ভব? আমার বাড়ির রাস্তাটা ভুলে গেলি? আমি চল। কি রে, এত লোকজন কেন? কি হয়েছে? তাই তো, আমার বাড়িতে এত লোকজন কেন? কেউ মারা গেছে নাকি? কে মারা গেল? কি বলিস, মারা গেল? আমাকে তোকে ফোন করেনি? চল তো দেখি। একটা সময় তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এখন হয়তো দূরত্ব হয়েছে, তাই বলে আমাকে শেষবার দেখতে আসবি না, কাঁধে করে নিবি না, তাই কি হয়? এ ভাই, হ্যালো ভাই, হ্যালো। বাইক নষ্ট, গ্যারেজ কোথায় আশেপাশে? আচ্ছা, এই যে সামনে আছে, সামনে কত দূর এখান থেকে? 1 কিলো মতো আছে। তুই বললি 2 কিলো, আসলাম তো 2 কিলো, তুই বললি 1 কিলো, এটা কিছু হইলো? চল, আর কি করার, সামনের দিকে যাই। ধন্যবাদ ভাই।